এখানে রেফারি রয়েছেন, জাজমেন্ট রয়েছেন, রেফারি এবং জাজমেন্টের সিদ্ধান্ত চূড়ান্ত। সবাই মিলে করত আমাদের আজকের মধ্যে দক্ষ রেফারি রয়েছেন। আগামীকাল কোনো ম্যাচ নেই, আগামী শনিবার আদিবাসী বনাম ফাইটার 11 তাহলে ফুটবলাররা রয়েছেন। সকল ফুটবল প্রেমী ভাইদের দাওয়াত রইল। দর্শকের টানটা উঠতেছে না, তবে গোল করতে হবে 4টি, জিয়াপুরকে 4টি গোল করতে হবে খেলায় জিততে হলে। সেটা তো একটু দক্ষিণ বাজারের ফুটবলার সেখানে শফিক রয়েছে, তাহলে কি করার। সেখানে অবৈধ পেট্রোল রেফারির পাশে প্লেয়ার ফুটবল খেলবেন, ইচ্ছাগতভাবে আঘাত করবেন না। সেখান থেকে রায়হানকে দেখতে পাচ্ছি দলীয় ক্যাপ্টেন প্রেসারে আছেন। ভালো ফুটবল খেলে তাদের এই রায়হানকে দেখতে পাচ্ছি। খেলায় চলে 4টি গোল করতে হবে, সময় খুবই অল্প। এই মুহূর্তে সাজু দেখা যাক কি করেন রেফারির পাশে। সেখান থেকে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে গিয়েছে। কর্নার কিক আদায় হয়েছে 4/FC কাতার। দর্শকের টানটা লক্ষ্য দিন, তবে খেলায় চলে 4টি গোল করতে হবে, সময় খুবই অল্প। আমাদের আগামী ম্যাচের পর আমাদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের তারিখ জানিয়ে দেওয়া হবে। যারা যারা দ্বিতীয় রাউন্ডে আছেন সবার প্রতি অনুরোধ রইল ভালো টিম গঠন করবেন এবং ফেয়ার খেলায় ফেয়ার করবেন। আমাদের এলাকার অনেক ফুটবলার রয়েছেন যারা ভালো জায়গায় যেতে পারবেন, তবে মাঠের জন্য হচ্ছে না। তার মধ্যে মাসুদ রয়েছেন, ইচ্ছা রয়েছে ন্যাশনালে খেলবেন। সেখান থেকে হাফিজের নাম্বার 4 কামারগঞ্জ ফুটবল একাডেমির সেই ফুটবলারকে দেখতে পাচ্ছি, রক্ষণ ভাগে আগুন লাগিয়ে দিচ্ছেন। সেখান থেকে আবার হাফিজদের গরিবের বিপ্লব যাকে বলা হয়, দেখা যাক কি করেন। হাফিজেরকে দেখতে পাচ্ছি, রক্ষণ ভাগের ফুটবলার হাফিজেরকে দেখতে পাচ্ছি। সেখান থেকে আবার নামের সুযোগ ছিল নাম্বার 8 শেষ পর্যায়ে খেলা হয়েছে। সেখানে সাজু আমাদের এলাকার এই কৃতি সন্তান দেখা যাক কি করেন। মামুন আবার শেষ ছিল, সেখান থেকে আবার বিরাট ব্যবধানে এগিয়ে রয়েছে 4/FC বনাম আদিবাসী। উভয় টিমে ভালো ফুটবলার রয়েছেন। দ্বিতীয় রাউন্ডে আছেন সবার এবং আমাদের আর কোন টচ হবে না। প্রথম রাউন্ডে খেলা অনুযায়ী খেলা পরিচালিত হবে। সেখানে তাসিম ফুটবল দেখতে পাচ্ছি, তাসিম ফুটবল ইমনকে দেখতে পাচ্ছি। একটি গোল করেছেন ইমন, দলীয় ক্যাপ্টেন। ক্যাপ্টেনে দাদা হচ্ছে সেখানে। খেলার মাঠে আমরা একে অপরের প্রতিবেশী হলেও খেলার বাইরে আমরা একে অপরের ভাই। সবাই নিজ নিজ জায়গা থেকে ফেয়ার ফুটবল খেলবেন, কেউ কাউকে ইচ্ছাগত ভাবে আঘাত করবেন না। কিতার ভিডিও করতাম সেখান থেকে ভালো খেলে থাকেন মাহফুজকে আপনারা মাঝে মধ্যে খেলায় নিতে পারবেন। সেখান থেকে শফিক দেখা যাক কি করেন। মামুন এগিয়ে গেছেন, মামুনের মিনিবারের কিং যাকে বলা হয়। সেখান থেকে আবার সাজু নাম্বার 7 সাজু আইফোন তো আমাদের প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচ ফাইটার 11 বনাম
আদিবাসী আগামী 25 তারিখ রোজ শনিবার দ্বিতীয় রাউন্ডের সবচেয়ে বেশি কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হবে। উভয় টিমে ভালো ভালো ফুটবল একটা দিলা নিবে খালি একটা খাইয়া পাঁচটা একটা দিয়া পাঁচটা করে দিছে সেখান থেকে ইমান দেখা যাচ্ছে নাম্বার 5 সেখানে রিয়াদ ভালো শুটিং দিচ্ছেন আজকের ম্যাচে রিয়াদ থেকে সেখান থেকে শফিকের শট ছিল দা রাস্তা নিমেন নাই সেখানে চারবার সুযোগ গোলকিপারও তারা গরম আমাদের আজকের ম্যাচের রেফারির দায়িত্বে আছেন মাসুদ লিটন এবং পাশাপাশি জাজম্যানের দায়িত্বে আছেন সুহান ভাই এবং জামাল। দর্শক আছে এমডি নাই তোমার দেখাইছি তুমি উঠতাই না উঠি যাও হলো না যারা কিন্তু সরাসরি চলে যাবে দ্বিতীয় রাউন্ডে গোল করতে হবে 4টি সময় খুবই অল্প সেখান থেকে আবার হাফিজুর স্কিল দেখতে চাই হাফিজুর জায়গাটা কি করেন সুযোগ তৈরি করছেন হাফিজুর বলে না আমরা অপেক্ষা রইলাম হাফিজুরের পা থেকে স্কিল দেখার জন্য। নাম্বার 4 সত্যিক ভাই ফুটবলার রক্ষণ বাকে খেলে থাকেন সেখান থেকে ইমান জায়গাটা কি করেন দলীয় ক্যাপ্টেন সম্পূর্ণ প্রেসারে আছে সেখান থেকে শফিক জায়গাটা কি করেন বাহার স্টাইলিশ ফুটবলার বাহারকে দেখতে পাচ্ছি সেখান থেকে হাফিজুর জাজমেন্ট কল ইমন জায়গাটা কি করেন বাড়িয়ে দিয়েছে সবাই বলি অল্প যারা জিততে সরাসরি চলে যাবে দ্বিতীয় রাউন্ডে দর্শকের টানটা নিচ্ছে না হাফিজুর সেখান থেকে রাহান দলীয় ক্যাপ্টেন খুব ভালো ফুটবলার নাম্বার 8 চাষি করে গেলেন সেখান থেকে ইমান নাম্বার 5 সময় করে অল্প গোল করতে হবে একালি প্রথম মাঠে আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছেন দয়ালে গোল করেছিল গোল করতে পারেননি আজকে সেখান থেকে কি করেন সুযোগ তৈরি করছেন বাড়িয়ে দিয়েছেন হাফিজুরের উদ্দেশ্যে স্কিলম্যান হাফিজুর দেখা যাক আবারও বাড়িয়ে দিয়েছিলেন সেখান থেকে সাজুকে লক্ষ্য করলেন বলটি দিকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি সেখান থেকে রাহান শফিকের উদ্দেশ্যে পাসিং ফুটবল খেলার ইচ্ছা সময় খুবই অল্প সেখান থেকে রিমন শুট করেছিলেন ভালো শুট ছিল কিন্তু সেখানে আর কোনো সুযোগ দেননি আবারও হাফিজুর সেখানে হাফিজুরকে দেখতে পাচ্ছি শট ছিল রিমন গোল আছে নাস্তা রক্তন বাজারের ফুটবলার খানিকটা ইনজুরি আছেন ইমন সম্পূর্ণ পরিশ্রম করে যাচ্ছেন আজকের ম্যাচে আমাদের যে কোনো সময় যেতে ইনজুরি হয়ে যেতে পারে সেখানে ইমন খানিকটা ইনজুরি আছেন তবে আমাদের টুর্নামেন্টের নিয়মে একবার নেমে যাবে চেয়ার উঠতে পারবেন আর সেখান থেকে হেলাল স্টারম্যান হেলালকে দেখতে পাচ্ছি কলকাতার তিনি সন্তান ইয়াং ফুটবলার হেলাল ওনার ভাই একজন ভালো গোলও করছিলেন কিন্তু